আপনারা দেখছেন ফেক নিউজ। আপনাদের সাথে আছি আমি মতলববাজ মদন। তার হয়ে কথা বলবো যে দেবে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন। বর্তমানে আমাদের মূল সমস্যা বেকারত্ব, তাই আজ আমাদের আলোচনার বিষয় কর্মসংস্থান। আমাদের সাথে আছেন দুই জননেতা পাল্টিবাজ পল্টু সমদ্দার, আর আছেন ধাপ্পাবাজ মাদুলি ভক্ত। পল্টুবাবুকে দিয়ে শুরু করি। বলুন পল্টুবাবু, আপনার দল ক্ষমতা এলে কিভাবে কর্মসংস্থান করবেন? আমাদের প্রথম কাজ, ভারতবর্ষে যেখানে যত নদীর উপর ব্রিজ আছে সব উড়িয়ে দেব। বলেন কি, এ তো উগ্রপন্থী কার্যকলাপ। ঠিক বলেছেন, রীতিমতো উগ্রপন্থী কার্যকলাপ। কিন্তু পল্টুবাবু, তাতে মানুষের কি উপকার হবে? বলেন কি মশাই, আপনাদের কোনো ধারণা আছে? সব ব্রিজ ভেঙে দিলে হাজার হাজার লাখ লাখ খেয়াঘাট তৈরি হবে, বেকার ছেলেরা নৌকা চালাবে, নৌকা তৈরির কারখানা গড়ে উঠবে। বাহ 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 বাহ, এভাবে তো কখনো ভেবে দেখিনি। আচ্ছা, আর কি কি করবেন? রেল লাইন তুলে দিয়ে টিন ভাঙা লোহা ভাঙার দোকানে বিক্রি করে দেব। তার থেকে গোটা দেশটাই বিক্রি করে দেবেন। থামুন মশাই, একটা ট্রেন মানে প্রায় 15টা কামরা, একটা ইঞ্জিন আর একটা ড্রাইভারে চলে। একটা ট্রেন বন্ধ করলে কমপক্ষে 20টা বাস, মানে 20টা ইঞ্জিন চলবে। প্রায় 50 জনের সরাসরি কর্মসংস্থান হবে। ইংরেজরা তাদের স্বার্থের জন্য রেল করেছিল বলে আমাদেরও সেই লাইনে চলতে হবে। কি দারুণ পরিকল্পনা আপনাদের! মানুষের ভাবা উচিত। এমন দলকে ক্ষমতায় আনলে কেউ আর বসে থাকবে না। আচ্ছা, শিক্ষা ও স্বাস্থ্যে কর্মসংস্থান নিয়ে কি পরিকল্পনা আছে আপনাদের? হ্যাঁ, ওখানে তো বিরাট কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আমরা ঠিক করেছি সব স্কুল কলেজ তুলে দেব। আর আপনাদের ছেলে মেয়েদের অক্সফোর্ডে পড়তে পাঠাবেন, তাই তো? ফালতু বকবেন না। আপনারা খবর রেখেছেন ছেলেরা এখন স্কুলে যায় কম, টিউশন যায় বেশি। সেটা ঠিকই বলেছেন। তাহলে স্কুলের কি দরকার? সবাই টিউশনিতেই পড়ুক, তাতে বেকার ছেলেরা কাজ পাবে, ঘরে ঘরে টিউশন শিল্প গড়ে উঠবে। স্কুল কলেজের বিল্ডিংগুলো কি হবে? সেখানে আমরা গরু ছাগলের খামার তৈরি করব, বহু ছেলে করে কমে খেতে পারবে। বহুত খুব, বহুত খুব। বলছিলাম, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে? স্বাস্থ্য বিষয়ে সিদ্ধান্ত হয়েই আছে। 6 মাসের ট্রেনিং দিয়ে পাইকারি হারে এমবিবিএস ডাক্তার সাপ্লাই করব। ধুর মশাই, এতদিন লোকে বিনা চিকিৎসায় মরতো, আপনারা ক্ষমতায় এলে ভুল চিকিৎসায় মরবে। এই তো, নতুন কিছু করতে গেলেই আপনাদের গেল গেল রব। এমনিতেই এখন সবাই হাফ ডাক্তার, ওষুধ দোকানের কর্মচারীরাই হাফ চিকিৎসা করে দেয়। তার উপর আমাদের দেশে মুদিখানাতেও ওষুধ পাওয়া যায়। জ্বর হলে প্যারাসিটামল, গ্যাস হলে প্যান্ডি। ডাক্তারিরা আছে কি? তা ঠিক বলেছেন। এই তো আজকেই আমার নাকটা সুরসুর করছিল বলে স্টুডিওতে আসার আগে পাড়ার পান দোকান থেকে অ্যাজিথ্রোমাইসিন কিনে খেয়ে এলাম। তাহলেই ভাবুন, কাউকে হাসপাতালে আর আসতে হবে না, ডাক্তার ঘরে ঘরে ঘুরবে, কর্মসংস্থানের বন্যা বয়ে যাবে। রুগীকে হাসপাতালের বেডে এসে মরতে হবে না, নিজের বিছানায় শুয়ে শুয়েই সে পরলোকে যেতে পারবে। তাহলে হাসপাতাল, মেডিকেল কলেজগুলোতেও গরু ছাগল চাষ করা যেতে পারে, বলুন? না 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 না, ওগুলো থাকবে আমাদের জন্য, বুঝলেন? ভালো মন্দ আমাদের যদি কিছু হয়ে যায়, দেশটার কে হাল ধরবে বলুন দেখি? সেই চিন্তা করে ওগুলো আমরা রেখেই দেবো, ঠিক করেছি। যাক, বোঝা গেল পল্টুবাবুরা ক্ষমতায় এলে কর্মসংস্থান অনিবার্য। সাধারণ মানুষ নিশ্চয়ই তাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আচ্ছা মাধবীবাবু, এবার আপনি বলুন, আপনার দল ক্ষমতা এলে কিভাবে কর্মসংস্থান করবেন? দেখুন, চটজলদি কোনো সমস্যা সমাধানের পক্ষে আমাদের দল নেই। সুদূর প্রসারী ভাবনা রয়েছে আমাদের, যাতে করে দেশ আগামী 1000 বছর তার সুফল পেতে পারে। যেমন প্রথমত, ক্ষমতা এলে আমরা সমাজ সংস্কারে মন দেব। আপনারা হয়তো লক্ষ্য করবেন, বর্তমান প্রজন্মের বালক বালিকারা বিপরীত লিঙ্গের প্রতি এত কৌতূহলী হয়ে পড়েছে যে তাদের না আছে পড়াশোনায় মন, না আছে কোনো কাজকর্মে মন। হ্যাঁ, আমিও দেখছি। গতকালই তো আমার ক্লাস 4-এ পড়া মেয়ের বই থেকে একটা লাভ লেটার উদ্ধার হলো। তা এক্ষেত্রে সরকারিভাবে আপনারা কি করতে চান? কোনো বিঘ্ন ছাড়া
বালক বালিকারা যাতে পড়াশোনায় মন দিতে পারে সেজন্য আমরা বাল্য বিবাহ ফিরিয়ে আনতে চাই। বাহ বাহ, যুগান্তকারী সিদ্ধান্ত। সঙ্গে বহু বিবাহটাও চালু করলে কেমন হয় মাদুলি বাবু? ওটা তো এমনিতেই চালু আছে, তবে লুকিয়ে ছুপিয়ে। ভোটে যদি 3/4 সিট পাই তাহলে নয় আইন করেই দেব। খুব ভালো হবে, খুব ভালো হবে। কিন্তু আপনারা ক্ষমতায় আস্তে আস্তে আমার কি বয়স চলে যাবে? তা আমি কি করে বলি বলুন? মানুষ ঠিক করবে। কর্মসংস্থানকে কেন্দ্র করে আমাদের আরও কিছু সুদূর প্রসারী পরিকল্পনা আছে। পল্টুবাবু বলেছেন বীজ ভেঙে খেয়াঘাট তৈরি করবেন। এ ব্যাপারে আমরা ওনাদের থেকে অনেক এগিয়ে ভেবেছি। কি ভেবেছেন? আমাদের দেশের এই যে এত নদী, সেগুলোর সব জল সাগরে পড়ে নষ্ট হয়। আমরা ঠিক করেছি 100 দিনের কাজের মাধ্যমে সব নদী মাটি ফেলে বুঝিয়ে ফেলবো। হায়, তাহলে তো জল সংকট দেখা দেবে। বিকল্প হিসাবে কোটি কোটি পুকুর খনন করব, জল আটকে রাখবো। শুধুমাত্র এই কাজেই কত যে কর্মদিবস তৈরি হবে আপনারা ভাবতেও পারছেন না। তা বটে, কত বৈপ্লবিক চিন্তা ভাবনা আপনাদের। তাছাড়া কত মাছ সমুদ্রে পালিয়ে যায়। আমাদের দল ক্ষমতা এলে একটা পুঁটি মাছও পালাতে পারবে না, আমরাই সব খাবো। তার মানে কাজই কাজ, মানুষ খেয়ে মেখে কাজ করে শেষ করতে পারবে না। আরও আছে, জাপানি প্রযুক্তি দিয়ে জঙ্গলে জঙ্গলে ভূমিকম্প সৃষ্টি করব। আপনাদের দেখছি মাথা খারাপ হয়ে গেছে। গাছপালা, সবুজ বনানি সব ধ্বংস হয়ে যাবে যে, প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে। কচুর মাথা হবে। আপনাদের মাথায় সব গোবর আছে। ভেবে দেখুন, সেখানে মাটির নিচে গাছপালা চাপা পড়ে কয়লা তৈরি হবে, কয়লা খনি গড়ে উঠবে। বিশ্বের সব দেশকে কয়লা বেচবো আর খাবো। আর গুল দেবেন না। আরে সেই গুলো তো কয়লা থেকেই হবে নাকি? তোফা তোফা, মনে হয় এবারের ভোট আপনাদের পাকা। এদিকে অ্যাজিথ্রোমাইসিন খেয়ে আমার ধরে গেছে মাথা। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, মাথায় রাখুন ফেক নিউজ।